আসসালামু আলাইকুম। আপনার এই তনু এবং আয়েশা এখন রামিসা এবং অসংখ্য আয়েশা, রামিসা, তনুরা এদেশে নীরবে নিবৃত্তি দর্শিত হচ্ছে এবং সেটা দর্শনটা কিন্তু ঠিক মধ্যযুগীয় কায়দায় কিন্তু হচ্ছে। মধ্যযুগীয় কায়দায় এই 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চারা দর্শিত হচ্ছে। তো এই বিচার আচার আপনাকে এই হাতে মিষ্টি মেখে আর ওই তেল মেখে আপনি এদেরকে বিচার করবেন আর ওরা পিছলা ছুটে যাবে আর ছুটে আবার সেই মধ্যযুগীয় কায়দায় আপনার এই সমাজের আমাদের মেয়েরা, আমাদের কন্যারা দূষিত হবে, এটা মানতে পারি না। আমার এই কথা শুনে কি আপনি রাগ করলেন? রাগ করেন না। যদি এই সমাজকে সুস্থ সুন্দর করতে মধ্যযুগীয় কেন, যদি ওই কলিযুগের বিচার ব্যবস্থা যদি এখানে করতে হয়, করা উচিত। কলিযুগের বিচারও যদি করা লাগে, করা উচিত। এখানে আমরা এদেশের মানুষ জুলাই বিপ্লবে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছি। 71-এ অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আর বাংলাদেশ পাওয়ার পরে সেই এই ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা এখানে প্রচলিত আছে। তারপর পাকিস্তান আমলের শাসন ব্যবস্থা এখনো বিচার ব্যবস্থা এখানে প্রচলিত আছে। তো আমরা অনেক দেন দরবার করে এই জুলাই বিপ্লব অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা এদেশের মানুষ সংস্কারের প্রত্যাশায় আমরা গণভোটে রায় দিয়েছি যে সংস্কার করার জন্য। এখন যে প্রত্যাশা বা যে এক্সপেকটেশনের মাধ্যমে আমরা এই রায় দিয়েছি, বর্তমান যে সরকার আছেন ওনাদের উচিত এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। আপনারা এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি না করেন, আমাদের এই জেনারেশন হোক বা আমার পরের জেনারেশন হোক, তাদেরকে আবার রাজপথে নামতে হবে, রক্ত দিতে হবে। সেই তিতুমির থেকে হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহ থেকে আমরা একের পর এক প্রাণ দিয়েই যাচ্ছি, কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারছি না। যুগে যুগে শাসকরা আসেন, এসে ওনাদের পছন্দসই মানে ওনাদের ইচ্ছা অনুযায়ী, ওনাদের সুবিধা অনুযায়ী কার্যক্রম চালান। জন আকাঙ্ক্ষার আর বাস্তবায়ন এই জমিনে হয় না। তো আমি বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি এদেশের আইন বিচার ব্যবস্থার রক্ষণকারী হিসেবে আছেন। আপনি রক্ষা করার জন্য, এদেশের মানুষের নিরাপত্তার জন্য, এদেশের রামিসা, আয়েশা বা তনুদের নিরাপত্তার জন্য আপনার যা যা করা উচিত, যদি মধ্যযুগীয় বিচার ব্যবস্থা এখানে আনা দরকার মনে করেন, আপনি আনেন। কিন্তু আপনি যদি এই যে আধুনিকতার বিচার ব্যবস্থার নামে যদি অপরাধীকে ছেড়ে দেন বা তাদেরকে ছাড়ার সুযোগ করে দেন, তাহলে এদেশের মানুষ কিন্তু আবার ওই রাস্তায় নামবে, নিজেদের বিচার নিজেরাই করবে। এদেশে অসংখ্য মানুষ মানে সম্মানের বই, ইজ্জতের বই মুখ খুলে না। তো এখন অপরাধীকে এমন বিচারই করা উচিত যে বিচার করলে ভবিষ্যতে, আজকে থেকেই বাংলাদেশের ভবিষ্যতে কেউ সাহস পাবে না। পরিবারের সবাই অ্যালার্ট থাকবে, সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, যদি মধ্যযুগীয় বিচার ব্যবস্থা কায়েম করে এদেশের সুশাসন প্রতিষ্ঠা করা যায়, রামিসা, আয়েশা, তনুদেরকে নিরাপত্তা দেওয়া যায়, তাইলে আপনারা সেটাই করেন। আশা করি সেটা করবেন, নয়তো এদেশের মানুষ আবার গুলির বুকে নিয়ে, ব্রিটিশের গুলি বুকে নিয়েছে, পাকিস্তানের গুলি বুকে নিয়েছে, ভারতীয় হাসিনার গুলি বুকে নিয়েছে। আপনাদের গুলি দিতে তারা ভয় পাবে না। ভালো থাকবেন।